গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই মেরিস লাইফস্টাইল চ্যানেলে। আমি ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। আশা করছি ভিডিওতে খুব ভালো লাগবে। তো চলো আজকে ভিডিও থেকে শুরু করি। তো আজকের ওয়েদারটা সত্যি খুব সুন্দর। কিছুক্ষণ আগে মেঘলা করেছিল, এখন দেখছি পুরো বৃষ্টি নেমে গেছে। তো ছেলেকে যখন স্কুলে দিতে যাই তখন ভাবছি মেঘটা করেছে, যদি বৃষ্টি নেমে যেত খুব সমস্যায় পড়ে যেতাম। তো যাই হোক, বাড়িতে আসার পর দেখছি যে চমচম করে বৃষ্টি নেমেছে। আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর, আর অনেক দিন পর এখানে বৃষ্টি দেখতে পাচ্ছি। সাধারণত এখানে আমাদের বৃষ্টি আমরা দেখতেই পাই না। আর এই ছোটো ছোটো বাচ্চাগুলো এতদিন আমার কাছে ছিল না, রিঙ্কির বাড়িতে রেখে দিয়েছিলাম। তার কারণ আমি বেশ কিছুদিন বাড়িতে ছিলাম না, তো সেই জন্য ওর কাছেই ছিল। দুদিন হলো ওদেরকে নিয়ে এসেছি। যাই হোক, ওদের আবার এই অচেনা পরিবেশ একটু অন্যরকম লাগছে, একটু চুপচাপ হয়ে গেছে। তো আজ ব্রেকফাস্টে নিয়েছি একটু চিলা। ছেলেকেও টিফিনে আজকে চিলা করে দিয়েছি, আর তার সাথে আমিও একটু খেয়ে নিচ্ছি। আর পেঁপে বলতে কেউই খায় না, শুধু আমি ছাড়া। যাই হোক, নিজের জন্য একটু পেঁপে আর একটু চিলা নিয়েছি। হাজব্যান্ড সকালবেলা উঠে আবার ঘুমিয়ে গেছেন, কারণ তার আজকে শরীরটা একটু খারাপ লাগছে বলছে। তো সেই জন্য আমি ভাবলাম সে রেস্ট নিক, আমি আগে ব্রেকফাস্টটা সেরে নিই। আজকে পেঁপে আর চিলা খেয়ে আমি ব্রেকফাস্টটা সেরে নেব। তো কর্তামশাই উঠে গেছেন বলতে এখনও বিছানায় আছে, জেগে আছে। তো বলছে চা খাবেন, কারণ মুখটা ধোয়া হয়ে গেছিলো সকালেই, তো আবার গিয়ে একটু ঘুমিয়ে গেছে। তো চা আর তার আমন্ডসগুলো একবারেই নিয়ে যাচ্ছি। আমারও আজকে আমন্ডসগুলো খাওয়া হয়নি, তো সকাল থেকেই একটু শরীরটা ঝিমঝিম করছে তার। তো সেই জন্য আজকে একদম বিছানাতেই চা নিয়ে এসেছি। যাই হোক, চাটা খেয়ে নিয়েছি। এখন চলো আমি আমার কাজ শুরু করে দিই। সকালবেলা থেকে তো একটা যুদ্ধ চলে। ছেলে স্কুলে চলে গেলে সারাটা দিন মনে হয় যেন একদম কম সময়ের মধ্যে অনেকগুলো কাজ করতে হয়। আর একটু যদি সময়টা বেশি পেতাম মনে হয় যেন আরও কাজ করতাম। তো যাই হোক, কাজ করতে করতে এক এক সময় ক্লান্ত হয়ে যাচ্ছি। ঘর শিফট করেছি যেহেতু, অনেক কাজ। আর এই আরেকটা মুশকিল হয়েছে এখন, রাস্তার সামনে ঘর নিয়ে রোজ ধুলো হচ্ছে, রোজ ঘর মুছতে হচ্ছে। এখনও এখানে কাজের জন্য কাউকে রাখিনি। আগের ফ্ল্যাটে যে রেখেছিলাম দিদিটাকে, সে এত দূর আসতে পারবে না ভেবে তাকে আর বলিনি, কারণ সেটা একটু দূর। আর তাই নিজেকেই করে নিতে হচ্ছে সবটা। ঘরদোর পরিষ্কার রাখা, ছেলেকে দেখা, তারপর রান্নাবান্না তো আছেই। সারাদিনের সংসারে কি আর কম কাজ? সব কিছু একা হাতে এখন সামলাতে হচ্ছে। একটু কষ্ট হয়ে গেছে, একটু চাপও হয়ে গেছে। তারপরে পুজো দেওয়া। যাই হোক, স্নান টান সেরে একটু পুজোটা দিয়ে নিই, তারপর রান্নার দিকে এগোবো। স্নান করে পুজো দিয়ে দিলে না দিনের অনেকগুলো কাজ হয়ে যায়। তাই ভাবলাম স্নান করে পুজো সেরে তারপরেই রান্নাঘরে যাব। বিশেষ কিছু রান্নার আজকে আয়োজন করব না বলেই ভাবছি। তবুও ভাবতে ভাবতে দেখুন, লাউ ডাঁটা নিয়ে এসেছে হাজব্যান্ড। সে লাউ ডাঁটার ঝোল খেতে খুব ভালোবাসে, তাই ভাবলাম আজকে একটু করে দিই। সে অন্য কিছু খেতেও চাইছে না, একটু ডিমের কারি আর আজ লাউ ডাঁটার ঝোল করব। তো এটা বাছতে অনেকটা সময় লাগে, তোমরা সবাই জানো এই ডাঁটা ছুলতে ভীষণ সময় লাগে। তো তো আজ মেনুতে ডিমের কারি। কারি বলতে একটু আলু দিয়েই করছি, আর তার সাথে কারি ঠিক নয়, একটু ঝোলই করছি বলতে পারো। তো তার সাথে এখানে এই কচুটাকে তোমরা কি বলো আমি জানি না, আমাদের দিকে কিন্তু মানে আমার শ্বশুরবাড়ির দিকে আলতি বলে, না অনেকে গাঁটি কচুও বলে। তো যাই হোক, এক একজনের এক এক রকম নাম আছে। তো সেটা দিয়েই আজকে আলু দিয়ে ডিমের ঝোলটা করে নিচ্ছি। তো এগুলো হালকা একটু জলে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, এরপর একটু তেলে কষিয়ে নিচ্ছি, তাহলে খেতে ভালো লাগবে। আর এরপর এটা দিয়ে আজকে ডিমের ঝোল আলু দিয়ে করে নেব। এর সাথে একটু গোটা গরম মশলা, তেজপাতা আর একটু গোটা জিরে আর শুকনো লঙ্কা সমস্ত কিছু দিয়ে তেলের মধ্যে একটু মশলা দিয়ে কষিয়ে নেব, ব্যাস। তাহলে আজকে কিন্তু আমার রান্না হয়ে যায় এই ডিমের ঝোল আর ওই সেই লাউ ডাঁটার আজকে ঝোল। আর বিশেষ কিছু আজকে করছি না। কিছুতে সমস্যা হয়ে যায় ছেলেকে নিয়ে। ছেলে আমার সব কিছু খেতে চায় না, আজকাল ডিমটাও খুব একটা পছন্দ করে না। যেদিন ডিম বা মাছ হয় আজকাল খাওয়াটাও যেন তার খুব একটা মুখে রোচে না, তার মাংস হলেই বেশ ভালো।
ব্যাস আমার ডিমের ঝোল আজকে রেডি। কারি ভেবেছিলাম করব, কিন্তু আজকে একটু পাতলা করেই ঝোল করে নিলাম। তার কারণ কারি টারি খুব একটা পছন্দ করে না হাজব্যান্ড, তো সেই জন্য একটু ঝোল ঝাল করে নিয়েছি। আর আজকে ডাল যেহেতু করিনি সেহেতু ঝোলটা একটু হালকা রেখেছি। আর এদিকে চলো বেরিয়ে পড়লাম ছেলেকে আনতে। ছেলের বাস একটু পরে চলে আসবে। পাপা এসো, এই হাত দাও, যা হাত দিয়ে এসো। কি করছে ভালো করে, বেশি করে 2 হাত দাও, 2টো হাত দাও, 2টো হাতই দাও, 2টো হাত ঘষে ঘষে দাও। এই যে জল খাও, লুকিয়ে লুকিয়ে কেউ ম্যাঙ্গো খায়? এই মুখে আঠা জলটা আঠাটা লাগে। ছেলে আমার আম খেতে একদম পছন্দ করে না, তো যাই হোক বেশ কিছুদিন থেকে দেখছি একটু একটু আম মুখে দিচ্ছে। তো যাই হোক একটু মুডি আছে আমার ছেলে, একটু রেস্ট নিয়ে তারপর বেরিয়ে গেলাম নাচের ক্লাসের দিকে। তো ছেলে আজকাল একটু নাচ টাচ করছে, একটু ইন্টারেস্ট আছে। রোজ স্কুল থেকে এসে বলছে মাম্মাম ডান্স ক্লাস আছে, তো হালকা মতো এখন বেশ একটু করছে। আগে যেমন একদমই রেগে টেগে নিয়ে আসতাম স্কুল মানে নাচের ক্লাসে, ঘুম থেকে উঠতে চাইতো না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট করে জানাবে। অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। চলো আজকের মতো বাই।